বিধবার হাতের খাবার আমার মেয়ে খাবে না। বিধবার হাতের খাবার খাওয়া হচ্ছে অমঙ্গল। তো আমার গ্রামে একজন মহিলা থাকে, উনি খুব অল্প বয়সে বিধবা হন। তিনি যখন বিধবা হন তখন তার বয়স ১৬ বছর। তখন তার ২ মাসের একটা সন্তানও আছে। শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে উনি দ্বিতীয়বার আর কখনো বিয়ে করার চিন্তা করেননি। শুধু কিভাবে সন্তানকে বড় করবে, তার খাবার কিভাবে জোগাড় করবে, তাকে কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করবে, এই চিন্তা ভাবনাই করতেন সারাক্ষণ। পরে ওই মহিলা অল্প বয়সেই তার সন্তানের দায়িত্ব সে নিজেই নেয় এবং তখন সে একটা বিড়ির কোম্পানিতে কাজ করত। সারা মাসে যে মাইনে পেত ওইগুলো দিয়ে উনি বাজার করতেন এবং ছেলের যাবতীয় খরচ খরচা পড়াশুনো যেটা লাগবে সেটাই করতেন। এভাবে করতে করতে ওনার ছেলে বড় হয়ে যায় এবং সুশিক্ষায় শিক্ষিত হন। তখন সে পুরোদমে একজন প্রতিষ্ঠিত মানুষ। তার ঢাকাতে গার্মেন্টস বা আমাদের এলাকায় মোংলাতেও গার্মেন্টস আছে এখনের সময়। তো এভাবে প্রতিষ্ঠিত হতে থাকেন এবং একটা ছেলে হোক আর মেয়ে হোক স্বাভাবিক বয়সে সে বিয়ে করার মতো হলেই তাকে বিয়ে দেওয়া হয়। তো তখন তার ছেলেকে আমাদের কাছাকাছি একটা ভালো মেয়ে দেখে বিয়ে দেন। বিয়ে দেওয়ার পর উনার ছেলের বউ কিছু বছর পর সন্তান সম্ভবা হন। তো সন্তান আমাদের এলাকাতে দেখবেন সন্তান সম্ভবা হলে সাধ দেওয়া হয়। যখন ৭ মাস বেবি থাকে পেটে তখন সাধ দেওয়া হয়। বিভিন্ন খাবার দেওয়া হয় নানা ধরনের। যে খাবারগুলো সাধারণত বয়স্করা দিয়ে থাকেন। তো উনার শাশুড়ি যেহেতু বিধবা আর উনার ফ্যামিলিতে অন্য কোনো মানুষ ছিল না। তো উনার স্বামী বলত যে, "আমার একমাত্র গার্ডিয়ান হচ্ছে আমার মাই খাবার দিবে।" কিন্তু মেয়ের মা কোনো অবস্থাতে ওই বিধবার হাতের খাবার মেয়েকে দিতে রাজি না। তার চিন্তাভাবনা হচ্ছে যে বিধবার হাতের খাবার দিলে মেয়ের অমঙ্গল হবে এবং অনাগত যে সন্তান পৃথিবীতে মুখ দেখবে তারও অমঙ্গল হবে। এই চিন্তাভাবনায় উনি আর খাবার দিতে দিবে না। এইজন্য সরাসরি ওই বিধবা মহিলাকে বলে যে, "আপনি আমার মেয়েকে খাবার দিবেন না। আপনার জন্য আমার মেয়ের অমঙ্গল হোক এটা আমি কখনো চাই না।" তো উনি খুব কান্নাকাটি করেন। উনি খুব বুদ্ধিমানও ছিলেন। সামনাসামনি উনি কান্নাকাটি করেননি। কিন্তু বাড়িতে এসে উনি প্রচণ্ড কান্নাকাটি করেন এবং অসুস্থ হয়ে যান এবং বলেন যে, আম ব মানে সৃষ্টিকর্তা আমাকে ইচ্ছাকৃতভাবেই বিধবা করেছে। আমি নিজ থেকে কখনো বিধবা হতে চাইনি। তাহলে আমি ২য় বার আবার বিয়ে করতাম। যদি আমার সৃষ্টিকর্তার কথা অবাধ্য বা অমান্য করতাম। তো কিছুদিন পরে দেখা যায় যে ওই মেয়ের মাও বিধবা হয়ে যান বছরখানেক পরেই। তো সৃষ্টিকর্তার কিছু নিয়ম নীতি আছে যেগুলো আমাদের মানা উচিত। হিংসা থাকা ভালো কিন্তু অতিরিক্ত সৃষ্টিকর্তার উপরে যেয়ে অহমিকা থাকা ভালো না। যেটাতে আমাদের হিতে বিপরীত হতে পারে। তো জীবনের কিছু শিক্ষা হয়তো আমরা নিজে থেকেই পাই আর কিছু শিক্ষা সৃষ্টিকর্তার হাত থেকেই পাই। তো এমন কিছু কখনো বলবেন না যাতে সে কষ্ট পায়।